কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণের কি হয়েছিল? কোথায় গেলেন শ্রীকৃষ্ণ? আর কতদিনেই বা জীবিত ছিলেন? চলুন জানা যাক। মহাভারতের স্ত্রী পর্ব অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের পর শতকৌরবের হত্যা দেখে মাতা গান্ধারী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এই যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করে অভিশাপ দেন। যেভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজেদের মধ্যে লড়াই করেছে কৌরব ও পাণ্ডবেরা, ঠিক সেভাবেই ৩৬ বৎসর পরে নিজেদের মধ্যে লড়াই করে সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যাবে। শুধু এই অভিশাপেই নয়, একবার দ্বারকার কাছে পবিত্র স্থান পিণ্ডারকে কিছু সাধুসন্ত এসে ধ্যান করতে থাকেন। তাদের দেখে শ্রীকৃষ্ণের পুত্র শাম এবং তার কয়েকজন বন্ধু ঋষিমুনিদের সঙ্গে ছলনা করেন। শাম এক গর্ভবতী রমণীর রূপ ধারণ করে ঋষিমুনিদের সামনে এসে উপস্থিত হয় এবং তাদের কাছে গর্ভের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করে। ঋষিমুনি তাদের মশকরা দেখে ক্রোধিত হয়ে ওঠেন এবং অভিশাপ দেন যে শাম এক লোহার মুষলের জন্ম দেবেন, যা যাদব বংশের ধ্বংসের কারণ হয়ে উঠবে। শাম সত্যি সত্যি এক লোহার মুষলের জন্ম দেন। ৩৬ বৎসর অতিক্রান্ত হলে সমগ্র যদুবংশ একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়ে ওঠে, যা দেখে শ্রীকৃষ্ণ হতাশ হয়ে যান এবং মনের দুঃখে এক গাছের নিচে বসে পড়েন। ঠিক ওই সময় জরা নামক এক শিকারী শ্রীকৃষ্ণকে হরিণ মনে করে তীর নিক্ষেপ করে। এই বিষ তীর শ্রীকৃষ্ণের পায়ে লাগে এবং শ্রীকৃষ্ণ মাটিতে লুটিয়ে পড়েন। এই তীরে সেই লোহাই ব্যবহার করা হয়েছিল যে লোহার মুষলের জন্ম দিয়েছিলেন শ্রীকৃষ্ণের পুত্র শাম। এভাবেই শ্রীকৃষ্ণ ইহলোক ত্যাগ করে নিচের ধামে ফিরে যান।